আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, আমি এই আমার এখানে যে টার্কি বাচ্চাগুলি আছে এগুলিকে আমি এখন বিসিআরডিবি ভ্যাকসিন দিব। তো এটা হলো বিসিআরডি ভ্যাকসিন, সরকারি ভ্যাকসিন। এটা আপনারা উপজেলা পানি সম্পদ হাসপাতালগুলো পাইবেন মাত্র 30 টাকা মূল্য। ঠিক আছে, ওখানে গেলে উপজেলা পানি সম্পদ হাসপাতাল প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় আছে, কিন্তু আপনারা ওখানে গেলেই পাইবেন কিন্তু। হ্যাঁ, মাত্র 30 টাকা 100 ডোজের। তো এখানে একটা মুখ আছে, আমি মুখটা খুলে ফেলতেছি নখ দিয়া। খুললাম, তাহলে এটা আমার খোলা শেষ। প্রথম পর্যায়ে আমার খোলা শেষ। এখানে আমি ফুটাইয়া ঠান্ডা করে কিছু পানি নিছি। তারপরে আছে আমার কাছে একটা ডপার আছে আর একটা সিরিজ দিছি। কেমন, তার সিরিজের ভিতরে আমি এখন পানিটা নিয়ে নেব। কতটুকু পানি নিব? 3 সিসি, 3 ml, 3 সিসি। ঠিক আছে, এখান থেকে আমি এখন আমি এখান থেকে 3 সিসি পানি নিয়ে দিতেছি একটা সিরিঞ্জের ভিতরে। সিরিঞ্জটা 3 লেখা আছে। ওকে ওকে, এখানে আমি 3 সিসি পানি নিয়ে নিয়েছি। যেহেতু আমার মুরগি কম, আমি হালকা একটু চাপা চুপে একটু কমাই নিই। ওকে, এখানে আমি একটু কমাই নিছি, যেহেতু আমার বাচ্চা তো অল্প কয়টা, হালকা একটু কমাই নিছি। পানিগুলি আমি প্রথমে 3 মিনিট ভালোভাবে ফুটাইছি, সাথে আমার যে ড্রপারটা ছিল ওই ড্রপারটাকেও আমি ফুটাই নিছি। তবে সিরিজটা আগে আমার ফুটানো ছিল, না হলে সিরিজ সহ আপনার যে পানিটা নেবেন ওটার সাথে একসাথে সবগুলি ফুটে ফেলবেন, তাহলে সব কিছু নিরাপদ হয়ে গেল, সব কিছু নিরাপদ। 3 সিসি পানির সাথে এখন আমি ভ্যাকসিনটা মিক্স করে নিব। এই যে গোল যে চিহ্নটা আছে ওই বরাবর সুইটা দিয়ে দিবেন, ভিতরে ঢুকে দিবেন। বাস, এটার সাথে আমি এখন মিক্স করে নিয়ে নিতেছি। ওকে, তাহলে আমি এখন এই ভ্যাকসিনটা এখানে নিয়ে নিলাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন এটা ধরবো কীভাবে? যেমন দানা ধরলে কিন্তু আমি কিন্তু ভ্যাকসিনে এটা ধরলাম, এই যে মুখটাকে এইভাবে আমি আটকা দিলাম। ওকে, তাহলে আমি এখানে একটা ফোঁটা দিয়ে দিলাম। 2 ফোঁটা ফুটে গেছে, সমস্যা নাই, এটা খাইয়ে নেবে। এখন এই পাগুলো যদি আপনার যদি মুঠের ভিতরে নিতে চান তাহলে কিন্তু আপনাকে ইয়া করবে, পাটা অবশ্যই বাইরে রাখবেন, মুঠের বাইরে রাখবেন, তাহলে বাস। ওকে, হয়ে গেল। একটু অপেক্ষা করবেন যেন পানিটা টাইনা নেয়। ঠিক আছে, ওকে। এই যে একটা দিয়ে দিতেছি। ওকে, টাইনা নিছে, টাইনা নিবে। ওকে, ওকে, টেনে নিচ্ছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় আপনারা যদি মনে করেন যে মুরগির বাচ্চার একটু চোখে সমস্যা আছে বা চোখটা মিলতেছে না, অনেক সময় আপনার ধরার কারণেও দেখা যাবে আপনার চোখটা মিলতেছে না। হ্যাঁ, এটা হয় কিন্তু অনেক সময়। তাহলে আপনারা কী করবেন, এই যে নাকের যে ছিদ্রটা আছে না, নাকের ছিদ্রে দিয়ে দেন, নাকের মাঝে। ওকে, এই যে দেখেন টেনে নিচ্ছে। কিন্তু চোখ যদি না মেলে বা চোখ যদি মানে আপনার ধরার কন্ডিশনের কারণে চোখ যদি না মিলতে পারে, বন্ধ করে রাখে অনেক সময়, যদি ডিস্টার্ব হয় তাহলে নাকে ছিদ্রের মধ্যে দিয়ে দিবেন। ওকে, একই কথা। ওকে ওকে, এই যে মাথাটা লাড়াচাড়া করে, মাথা লাড়াচাড়া করলে অন্যভাবে ধরা যায়। ওকে, থাকেন না দেখেন, অনেক সময় কুড়া টুড়া এগুলো কিন্তু চোখের মাঝে কী ডিস্টার্ব করে দেখেন। আমি একটা জিনিস দেখাই, অনেক সময় চোখের ডিস্টার্ব যে দেখা দেয়। দেখেন এটার কী হয়েছে, দেখেন এই যে
এই যে চোখে ময়লা, এই যে চোখে ময়লা, এটা পুরার একটা অংশ, পুরা 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 দিয়ে ইয়ে করি যে পুরা ভুসি, হ্যাঁ এগুলো অনেক সময় চোখে যায়, ডিস্টার্ব করে। ঠিকই যাব হ্যাঁ। আমার ভ্যাকসিন দেওয়া শেষ, এই যে কমপ্লিট হয়ে গেছে গা। আসলে ব্যাপারটা খুবই সহজ, আপনারা যদি আসলে এটা খুবই আপনার খরচ কম, কিন্তু আসলে আমরা যদি মুরগি পালতে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার ভ্যাকসিন, হ্যাঁ ভ্যাকসিন আপনাকে অনেক কিছু জায়গায় নিরাপদ করবে। এখন মনে করেন যে দেশি মুরগি বাচ্চা যদি হয়, একটা বাচ্চার দাম 40-50 টাকা, কিন্তু একটা ভ্যাকসিন হলো 30 টাকা। শুধু উপজেলা থেকে আনবেন, আনার পরবর্তী আপনারা ভ্যাকসিনগুলো করে দেবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।